ফেশিয়াল তো আমরা সবাই করি, কিন্তু সেই ফেশিয়ালটা যদি বাড়িতে বসেই করা যায় তাহলে কেমন হয়? পার্লারে গিয়ে সবসময় তো ফেশিয়াল করা হয়ে ওঠে না, তাই আজকে ঘরে বসে কী করে ফেশিয়াল করবে সেটা তোমাদের দেখাবো। নিউট্রিগ্লোর এই গোল্ড কেসের ফেশিয়াল কিটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ভীষণই ভালো প্যাকেজিং, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো যে আমি এর আনবক্সিংটা করেছিলাম। আজকে দেখাবো ফেশিয়ালটা কীভাবে করব। প্রথমে একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে ভালো করে সেট করে নিলাম, না হলে ফেশিয়াল করার সময় মুখে চুল এসে পড়তে পারে। এরপরে একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। চাইলে ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ক্লিন করা যেতে পারে। আচ্ছা, এখানে বলে রাখি, এই ফেশিয়ালটা করতে আমি কিন্তু অন্য কোনো কিট ব্যবহার করছি না, শুধুমাত্র হাতের সাহায্যে কী করে তোমরা ফেশিয়াল করবে একদম বেসিকভাবে সেটাই আমি দেখাবো। তো দেখো, আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে ওয়াইপস দিয়ে। এখন আমি ফার্স্ট স্টেপ, যেটা ওদের ক্লিনজারটা রয়েছে, সেটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব। আমি ওদের বড় প্যাকটা কিনেছি, তাই এই কন্টেনারগুলোতে করে এসেছে। ওদের ছোট প্যাকও পাওয়া যায়, যেগুলো পাউচে আসে, যেটা 1 টাইম or 2 টাইম ইউজ করা যেতে পারে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই চেক আউট করতে পারো। তো প্রথমেই বেসিকভাবে যেভাবে আমরা ক্লিনজিং করি সেভাবেই ক্লিনজারটা নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে, একটু রাব করে। একেবারে নর্মালি ফেস ওয়াশ যেভাবে করা হয় সেইভাবেই করতে হবে। তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। দেখতে পাবে প্রথম ক্লিনজিংয়ে এই মুখটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। এরপর নাম্বার 2, এক্সফ্লোটিং স্ক্রাব যেটা রয়েছে সেটা। এটা টেক্সচারটা নর্মাল স্ক্রাবারেরই মতন, একটু পার্টিকেলস রয়েছে যেটা মুখটাকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এটা রাব করার পর অনেকটাই বেশি সাদা হয়ে যাবে এবং একটু ড্রাই হয়ে যাবে। চেষ্টা করবে জল দিয়ে সেটাকে আরেকটুভাবে মেল্ট করে নিয়ে রাব করার। এরপর ভেজা কোনো কাপড় দিয়ে কিংবা জল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। আমি রুমাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নাম্বার 3 হলো নারিশিং জেল। এর টেক্সচারটা ভীষণই হালকা, ভীষণই সফট। এটা মুখে অ্যাপ্লাই করার পর একটু জ্বালা করতে পারে, কারণ এর আগে আমরা স্ক্রাবিং করেছি। স্ক্রাবিংয়ের জন্য মুখ অনেক সময় কেটে যেতে পারে, বা ডিপ ক্লিনের জন্য পোরসগুলো ওপেন হয়ে যেতে পারে, সেই জন্য জ্বালা করবে। বাট ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আবার সেম ভেজা কিছু কাপড় দিয়ে মুছে নিতে হবে। নাম্বার 4 হলো হোয়াইটেনিং ক্রিম। এটা হলো পুরো ফেশিয়ালের একদম বেস্ট পার্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই ক্রিমটা অ্যাপ্লাই করে মুখে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এই ম্যাসাজটার বিভিন্ন রকমের টেকনিক আছে, আমি কিছুটা শেয়ার করছি, ভালো করে দেখো তোমরা। হাতের তালু এবং আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিতে হবে, এবং দুটো আঙুল দিয়ে ভি করে জ লাইনটাকে একদম টেনে টেনে ভালো করে ম্যাসাজ করতে হবে, যাতে কোনোভাবে কোনো রকমের প্যাচ লাইন না পড়ে যায়। আঙুলের টিপ দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে নিয়ে গলাটাকেও কোনোভাবে বাদ দিলে চলবে না, গলাতেও কিন্তু ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পেতে পারো। পুরো ম্যাসাজ কমপ্লিট হয়ে গেলে মুখটাকে জল দিয়ে কিংবা ভেজা কাপড় দিয়ে আবার পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 5 রয়েছে ফার্মিং ফেস মাস্ক। এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো মুখে। এটা ফেস প্যাকেরই মতন অনেকটা। তো এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে 10 মিনিট রাখবো। রাখার পরেই তোমরা চেঞ্জেসটা দেখতে পাবে। উইদাউট ফিল্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি, মুখের চেঞ্জেসটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং সবার শেষে রয়েছে সিরামটাকে অ্যাপ্লাই করে মুখটাকে নর্মালি রেখে দেবো, আর কোনো ক্লিন করার কোনো প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফেশিয়াল করার দিন বা তার পরের দিন যতটা সম্ভব সানলাইটে না বেরোনো। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এইভাবেই সাপোর্ট করো। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।